এই মাস রানিং 1 বছরের গুনাহ মাফ করানো যায়। এই মাসটা আল্লাহর পক্ষ থেকে সুযোগ, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে। যদি আমি সুযোগটাকে কাজে লাগাইতে পারি, আপনি বলবেন হাসান হোসাইনের জন্য মহরম মাস এরকম দামি হলো না। মহরম আগের থেকে দামি, বরং দামি জিনিস দামি পাত্রে রাখা হয়। দামি জিনিস কি বলেন? আপনার এখানে তো 3 পিসের বক্স আছে না? বক্স চিনেন? আপনার বক্সের আমগো তাঁতি বাজারে সোনার বক্স এক নাকি? আমগো একটা বক্স দিয়ে আপনাকে 100 টাকা কিনো যাবে, আরো বেশি কিনো যাবে। আবার সোনার বক্স আর হীরার বক্স একরকম না। যেমন দামি জিনিস হোসাইন দামি, শহীদও হয়েছেন দামি মাসে। হোসাইন দামি, শহীদ হয়েছেন। কোরআন দামি, নাযিল হয়েছে দামি মাসে, রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, দামি মাসে। মুহররম দামি, হোসাইনও দামি। হোসাইনের শাহাদাত হয়েছে রমজান মাসে, মুহররম মাসে। দামি জিনিস কোন মাসে? দামি মাসে। মুহররম আগের থেকে দামি, মুহররম আগের থেকে সুযোগ। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ দিচ্ছে আল্লাহ আমাদেরকে, যদি আমরা কাজে লাগাইতে পারি। 2-3টা জিনিস দেখাবো আপনাদেরকে, দেখি দিলে লাগে কিনা, বাড়িতে যে বলেন কিনা, বাড়িওয়ালাদেরকে তৈরি করেন কিনা। এই মাস রানিং 1 বছরের গুনাহ মাফ করানো যায়। যে 2টা রোজা রাখবে, তার 1 বছরের রানিং 1 বছরের গুনাহ মাফ হবে। 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, 9-10 রাখতে পারেন, 10-11 রাখতে পারেন। কোনো রাখাটা কোনো জরুরি না। যে রাখবে সে গিফট পাবে, যে রাখবে সে পুরস্কার পাবে। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো এই মাসের ভিতরে বড় বড় গুনাহ মাফ হচ্ছে। আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য এই মাসে সবচেয়ে বেশি ইস্তেগফার করা যায়, সবচেয়ে বেশি কাসরতের সাথে ইস্তেগফার, হাজার হাজার বার ডেলি, দিন রাত্রে বেশি ইস্তেগফার করা। কারণ এই মাসে আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে দিয়েছেন, বড় বড় গুনাহ মাফ করেছে। তৃতীয়, এই মাসে আল্লাহ বড় বড় বিপদের থেকে মুক্তি দিচ্ছেন। যেমন বনি ইসরাইলকে মুক্তি দিচ্ছেন ফেরাউনের জুলুম থেকে। এই জন্যই মুসা আলাইহিস সালাম মুহররমে রোজা রাখতেন 10 তারিখে। 10 তারিখে মুক্তি দিচ্ছেন, 10 তারিখে রোজা রাখতেন। আমরা 2টা রাখি এই জন্য যে ওদের বিরোধিতা করতে যায়। রোজা কিন্তু একটাই, কয়টাই? কিন্তু আমরা বিরোধিতা করতে যাই কি করি? আমরা 2টা রাখি, কয়টা? 2টা। আল্লাহ রাসূল বলছে আমরা বেশি হকদার। খালিফুল ইহুদ, ইহুদিরা এই দিন রোজা রাখে 10ই মুহররম। ইহুদিদের বিরোধিতা করো, ওরা একটা রাখে, তোমরা 2টা রাখো। ওরা কয়টা রাখে? তোমরা 2টা রাখো। খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো। প্রথম তো রোজা রাখবে 2টা,
দ্বিতীয় বেশি বেশি ইস্তেগফার। তৃতীয় বড় বড় বিপদ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। বিদায় এই মাসে বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। আপনার যদি জীবনে কোনো বিপদ থাকে তাহলে খুব বেশি বেশি দোয়া করেন। ইনশাআল্লাহ গ্যারান্টি আছে, ইঙ্গিত আছে, এই মাসে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। চতুর্থ, আপনার প্রয়োজন যত আছে এই মাসে আল্লাহর কাছে সব লেখা লেখা পাঠাইতে থাকেন দোয়ার মাধ্যমে। প্রয়োজন বলেন আল্লাহ এটা প্রয়োজন, এটা সব আল্লাহর কাছে বলতে থাকেন এই মাসে। হাজারো প্রয়োজন এই মাসে মেটানো হয়েছে, প্রয়োজন ছিল এই মাসে মেটায় দিয়েছে। মহরম মাসেই কিন্তু দুনিয়া ধ্বংস হবে। যার ওই লম্বা ইতিহাসের দিকে গেলাম না, শর্ট আমি পছন্দ করি, এই জন্য শর্টেই বললাম। পঞ্চম 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 আপনি ইচ্ছা করলে এই মাসে আগামী 1 বছরের বরকত নিয়ে নিতে পারেন। কয়দিনের বরকত? সামনের 1 বছরের বরকত। বলবেন পদ্ধতি? আল্লাহ রাসূল বলেছে, হাদিসে আছে, আশুরার দিন 10 তারিখে, মুহররমের 10 তারিখে যেটাকে আশুরা বলে, ওই দিন নিজের